হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে আসলাম চন্দননগরের লাস্ট জগদ্ধাত্রী পুজো স্পেশাল একটা লং ভ্লগ। এর আগে আমি অনেক ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা একটা বিশাল বড় ভ্লগ হতে চলেছে। তো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, যেহেতু আমরা যখন চন্দননগরে গিয়ে পৌঁছেছিলাম তখন ছিল একদমই দুপুরের সময়, তো সেই সময় দিনের আলোতেই অনেক লোকজন কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল। আর চারপাশে রাস্তার দুই ধারেই সুন্দর দোকান দিয়েছিল, ছোট ছোট বিভিন্ন খেলনা পুতুল, কাঠের পুতুলের দোকান, খাবারের দোকান, মকটেলের দোকান, আরও কত কী। আর এই দেখো, দেখা যাচ্ছে ফটকপোড়া মন্দির। এই মন্দিরটা আর এই মন্দিরের প্রতিমার ভিডিও আমি তোমাদের এর আগে অলরেডি শেয়ার করেছি। তো তোমরা চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এখন ঢুকে গেছি আমরা একটা ছোট্ট গলির মধ্যে, যেখানে খুব ছোট্ট করে একটা পুজো হয়েছিল, কিন্তু সেই ছোটোর মধ্যেই ছিল একটা অসাধারণ মাধুর্যপূর্ণ ব্যাপার। এত সুন্দর ছিল, আর প্রতিমাটা দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর পিছনে দেখো, প্রতিমার পেছনে একটা চক্র অনবরত ঘুরে যাচ্ছিল, যেটা ভীষণভাবে চোখ আকর্ষণ করছিল, মানে দৃষ্টি আকর্ষণ করছিল। আর জায়গাটা প্রচণ্ড সুন্দর, আর সুন্দর সেলফি জোন ছিল, আর সামনে ছিল একটা গণেশের মূর্তি। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এটাও কিন্তু একটা সেলফি জোন, যেখানে গণেশের মূর্তিটা ছিল। ভীষণ ছোটোর মধ্যে সুন্দর একটা প্যান্ডেল ছিল। এরপরেই এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দুপাশের দোকান দেখতে দেখতে। আর এখানে দেখো কত রকমের হাতের কাজের মালা, কানের, আরও অনেক ধরনের জিনিস পাশে বিক্রি হচ্ছিল। তো আমি সেটার একটা ভিডিও করে তারপরে চললাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখো এখানে পান মশলা, কত রকমের পানের মশলা দেওয়া বিক্রি হচ্ছে। আর তারপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল, তাই রাস্তায় ভিড়ও বাড়ছিল। তো এই ভিড় ঠেলেই আমরা এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানের প্রত্যেকটা রাস্তায় দেখছি এরকম ধরনের বিভিন্ন ব্যানার দিয়ে গেট করা। দেখো এখানে কাঠের ছোট ছোট অনেক ধরনের পুতুল বিক্রি হচ্ছিল, যেগুলো আমার দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। আর ছোট ছোট সফট টয়স আর বিভিন্ন ঠাকুরের মূর্তি। এখানে একটা মকটেলের কাউন্টারও ছিল। এই যে ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, আর চন্দননগরের বিখ্যাত লাইটস যেগুলোর জন্য চন্দননগর এত প্রসিদ্ধ, জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরের লাইট, সেগুলো ধীরে ধীরে জ্বলে উঠছিল। তাই দেখতে না অসাধারণ লাগছিল রাস্তাটা। আর দুপাশে ওদের ভাসানের জন্য, মানে চন্দননগরের ভাসান প্রচণ্ডই বিখ্যাত, তো সেখানের যে লাইটসগুলো হয় সেই লাইটসগুলো অলরেডি সাজানো শুরু হয়ে গেছিলো অষ্টমীর দিন থেকেই। তো সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী ঠাকুরের উদ্দেশ্যে। তো দেখো এইখানেও খুব সুন্দর অনেক বড় প্রতিমা। আর চারপাশের প্যান্ডেলটা, যেটা খুব ছোট থিমের মধ্যে একটা প্যান্ডেল করা, বেশ সুন্দর অ্যাস্থেটিক একটা ব্যাপার আসছিল এই প্যান্ডেলটায়। ছোট ছোট পটচিত্র করা, কাঠের পুতুল দিয়ে ছোট ছোট সাজানো রয়েছে। আর বিভিন্ন ধরনের কাঠের পুতুলের সাথে সাথে ছোট ছোট সরা দিয়েও সাজানো ছিল। আর দেখো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে লাইট জ্বলে গেছে, আর এগুলো দেখতে কি অসাধারণ লাগছিল, চোখটা জুড়িয়ে যাচ্ছিল দেখে। তারপরে আমরা যেই প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম সেটা ছিল মেনলি ভূতের থিমের একটা প্যান্ডেল। আমি প্রথমে দেখে সেটাই ভেবেছিলাম। বাইরে দু সাইডে এরকম ভূতের দুটো ডামি ছিল দুরকম। এছাড়াও প্যান্ডেলের ওপরেও ছিল একটা ভূতের ডামি। তো ভেবেছিলাম ভেতরেও হয়তো ভূতের কিছু একটা থাকবে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম না, একদম সিম্পলের মধ্যে একটা পুজো, ছোটোখাটো পুজো। তো দেখো, দুদিকে দুটো ভূতের ডামি, আর ওপরেও কিন্তু একটা ভূতের ডামি। তো গিয়ে দেখলাম এখানের প্রতিমাটাও ছিল অসাধারণ সুন্দর। দেখো ভেতরটা একদম সিম্পলের মধ্যে ছিল। তো এখানের প্রতিমা দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো দেখো লাইটিং অলরেডি জ্বালানো শুরু হয়ে গেছে। আর কি অসাধারণ লাগছে না লাইটিংটা। আর রাস্তায় ভিড়ও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। তো এই ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম পরবর্তী ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এই লাইটসগুলোর না ভিডিও করতে এত ভালো লাগছিল, কিন্তু কিছু কিছু ভিডিও না আমি লং করে ফেলেছি, মানে সোজাসুজিভাবে করে ফেলেছি, যার ফলে এই আড়াআড়িভাবে যে ভিডিওগুলো, মানে লং ব্লগগুলো দিতে হয়, তাতে আমি শেয়ার করতে পারলাম না। অন্য ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর এখানে দেখো জলের ওপরে কি
সুন্দর লাইটিংটা করেছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। জলে এই লাইটিংয়ের রিফ্লেকশনটা পড়ছিল, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে অনবরত ঢাক বেজে যাচ্ছিল, ঢাকের তালে তালে এই লাইটিংটা এত অসাধারণ লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটা ছোট্ট গলিতে, যেখানে জনসংখ্যা খুবই কম ছিল, মানে যেহেতু এটা একটা গলির মধ্যে, সেহেতু লোক সেরকম ছিল না। তো ভাবলাম এখানে কেমন পুজো হচ্ছে, আদৌ পুজো হচ্ছে নাকি। তো পরে দেখলাম হ্যাঁ সত্যিই এখানে পুজো হচ্ছে। এটা সেরকম বড় নয়, জাস্ট একটা মন্দিরের মধ্যে ছোট করে একটা পুজো হচ্ছে, কিন্তু এখানের প্রতিমাটাও সেই অনেক বড় প্রতিমা। অন্য প্রতিমাগুলোর থেকে এই প্রতিমাটার সাজসজ্জা ছিল একদম অন্যরকম। আর এখন যেখানে এসেছি সেটা তো আমার সব থেকে প্রিয় চন্দননগরে আমি যতগুলো পুজো দেখলাম তার মধ্যে। দেখো চারপাশটা কি সুন্দর করে সাজানো, আর কি অসাধারণ লাগছে। এই ভিডিওটা আমি তোমাদের যে ছোট ছোট ব্লগগুলো শেয়ার করেছিলাম সেখানেও এই প্রতিমাটা শেয়ার করেছিলাম। তো দেখলাম আমার কাছে আড়াআড়িভাবেও কিছু ভিডিও রয়েছে, তো লং ব্লগে আমি দিয়ে দিলাম। আর এখানে প্রতিমাকে পুরোপুরিভাবে সোনার গয়নায় সজ্জিত, আর আমাদেরকে অনেকটা দূর থেকে প্রতিমা দর্শন করতে হচ্ছিল, যেহেতু সোনার গয়নায় সজ্জিত তাই সামনে যাওয়া সম্ভব ছিল না। দেখো কি অসাধারণ সাজসজ্জা লাগছে, আমার তো জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় পড়লো আবার একটা প্রতিমা, সেটা দর্শন করে আমরা চলে গেছিলাম দেখো বাগবাজার সার্বজনীনের যে বা লাইটস ছিল সেই লাইটসের ওখানে। যদিও বা তাড়াহুড়ো থাকার কারণে আমরা ভেতরে ঢুকিনি, জাস্ট রাস্তার লাইটিংটাই দেখছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে, আর কি প্রচণ্ড ভিড়, দেখো হাঁটা যাচ্ছিল না। তো এত ভিড় কেন হুট করে একটা জায়গায়, আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তো পরে আমরা খেয়াল করলাম যে এখানে মেনলি অনির্বাণ এসেছিলো, মানে অভিনেতা অনির্বাণ এসেছিলো। তো দূর থেকেই আমরা খেয়াল করলাম। তো যাই হোক, সেটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, ওখানে উনি গান করছিলেন, যেটা বেশ ভালো লাগছিল শুনতে। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, তো আমাদের বেশি লেট করা যেত না, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানের থিম ছিল দ্য জঙ্গল বুক। তো জঙ্গল বুকের থিম বলতে এখানে বন্য প্রাণী, বিভিন্ন ধরনের বন্য প্রাণী, গাছপালা, এদের কি করে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি তার উপরেই এই থিমটা ছিল। এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ আমার মন কেড়েছে। এই ধরনের থিমগুলো আমার বরাবরই প্রচণ্ড প্রিয়। চন্দননগরে তো প্রচুর পুজো হয়, কিন্তু সব পুজো আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, কয়েকটা ছাড়া। তার মধ্যে এর আগে যেই পুজোটা দেখলাম সেই পুজোটা আর এই পুজোটা, মানে থিমটা কিন্তু আমার সত্যি অসাধারণ লেগেছে। মানে এই দুটো প্যান্ডেল আমার এত ভালো লাগলো, তো তার থেকে আমি বুঝতে পারলাম এছাড়াও আরও যে কত রকমের প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলগুলো না জানি কতই ভালো হবে। আমি ভীষণভাবে চাই যাতে পরের বার আমি আবার চন্দননগরের ঠাকুর দেখতে যেতে পারি। তো এবার এটুকুই দেখতে পেরেছি, যেটুকু দেখতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এটাই হয়তো আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শেষ ব্লগ। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। তো টাটা সকলকে, সকলে ভালো থেকো।